صل على مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد গুনাহ সারা তওবা কর শরণ কর মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد الحمد لله মুআজ্জাজ মুহতারাম আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায়াগত আমার প্রাণ প্রিয় মন্দার মুত্তাকি মুসলমান ভাই বাবাজিরা এবং মুরব্বী کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুম্মা থেকে আজকে জুম্মা পর্যন্ত বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে জুম্মার নামাজ ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে পড়ার নিয়তে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জুম্মার জন্য কবুল করেছেন, সেই আল্লাহর দরবারে আমরা সকলে শুকর জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই নবীর উপর যে নবীকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করত না। সেই নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুম্মার দিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে কিছু সময়ের জন্য মুক্ত করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে জুম্মার নামাজ জামাতের সাথে পড়ার নিয়তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুম্মার জন্য কবুল করেছেন, সেই আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তথা গোটা বিশ্বের প্রতিপালক, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা যখন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। বান্দা যখন আমার প্রশংসায় মুখরিত হয়ে যায়, বান্দা যখন আল্লাহর প্রশংসায় মুখরিত হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এবং বান্দা যখন আল্লাহর প্রশংসা থেকে মুখ ফিরে নেয়, আল্লাহর প্রশংসা না করে বান্দা যখন দুনিয়ামুখী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর নারাজ হয়ে যায়। এজন্য সকল অবস্থাতে আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহি ওয়া আলা কুল্লি হাল। সকল অবস্থাতেই ভালো এবং মন্দ সকল অবস্থাতেই বান্দা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারে, আল্লাহর প্রশংসায় মুখরিত হতে পারে, আল্লাহ পাক ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়। কারণ একটা ভালো কাজ যখন হয়, আপনার সংসার যখন উন্নতির দিকে যখন চলে যায়, সংসারে যখন কল্যাণকর হয়, আমরা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি না? আমরা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু যখনই আপনার সংসারে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যখন লস হয়ে যায়, তখন কি আমরা আলহামদুলিল্লাহ বলি?
বলেন তো, আপনি বলি ব্যবসায় যখন লাভ হয়, যদি ব্যবসায় যখন 5,000 টাকা লাভ হলে পরে আমরা টাকাটা হাতে নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলে লাভ হয়েছে, 5,000 টাকা লাভ হয়েছে, এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করলাম, তুমি অত্যন্ত সুন্দর, অত্যন্ত পবিত্র। কিন্তু যখনই 5,000 টাকা লস হয়ে গেল, টাকা হাতে নিয়ে পরে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। কারণ যে ব্যক্তি, কারণ আপনার যে 5,000 টাকা লাভ হয়েছে, 5,000 টাকা আপনি ব্যবসা করেছেন, 5,000 টাকা লাভ হয়েছে, এই 5,000 টাকা লাভ হওয়ার মূলে কি ছিল? আল্লাহর রহমত ছিল। আল্লাহর রহমত ছিল, আল্লাহর রহমতের কারণেই আপনি 5,000 টাকা লাভ করতে পেরেছেন। আর আপনি যে 5,000 টাকা লস করেছেন, ব্যবসা করে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, মেধা দিয়েছেন, টাকা দিয়েছেন, দেওয়ার পরেও আপনার 5,000 টাকা লস হয়ে গেছে। 5,000 টাকা লস হয়ে গেছে। লস হয়ে যাওয়ার পরে এই যে 5,000 টাকা লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিল, 5,000 টাকা লসও কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করেছে। আপনি 5,000 টাকা লাভ করার ফলে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ 5,000 টাকা আমার লাভ হয়েছে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5,000 টাকা লোকসান করে দিল, এই লোকসান করার পরে বান্দা যদি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো এবং মন্দ সবগুলো আসে একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। খায়রুন শাররুন মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সবগুলা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। ভালো হলে যেমন আমরা আল্লাহর প্রশংসা করব, খারাপ হলেও তদ্রুপ আল্লাহর প্রশংসা করা আমাদের কর্তব্য, কারণ খারাপটাও আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য মাহে রমজান আমরা অতিবাহিত করে দিয়েছি, মাহে রমজান চলে গেছে, যে মাহে রমজানের ভিতরে আল্লাহর রহমতে ভরা ছিল, যে মাহে রমজানের ভিতরে আল্লাহর মাগফিরাতে ভরা ছিল, যে মাহে রমজানের ভিতরে নাজাতে ভরা ছিল, জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা ছিল, মাহে রমজান আমরা অতিবাহিত করে দিয়েছি, রহমতের মাস অতিবাহিত করে দিয়েছি। আমরা চিন্তা করে দেখেন আমরা কতটা রহমত অর্জন করতে পেরেছি, কতটা গুনাহ থেকে আমরা কতটা গুনাহ থেকে ক্ষমা চাইতে পেরেছি। মাহে রমজান বিদায় হয়ে গেছে, মাহে রমজান চলে গেছে আমরা এরপরে আমরা মাহে রমজান বিদায় করে আমরা ঈদুল ফিতরের নামাজে আমরা অংশগ্রহণ করেছিলাম। বলেন তো, ঈদুল ফিতরের নামাজে যখন আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ কি ছিল নাকি? কোন রকম ভেদাভেদ কিন্তু ছিল না। যখন আমরা ঈদের ফিতরের নামাজে যখন একই সঙ্গে দাঁড়িয়ে গেছিলাম, আমাদের ভিতরে কোন রকম মনোমালিন্য, হিংসা বিদ্বেষ, ভেদাভেদ ছিল না। কিন্তু মাহে রমজান চলে যাওয়ার পরে যেন এইটা না থাকে। মাহে রমজান চলে গেছে, ঈদুল ফিতরও চলে গেছে, এইটা যদি আমাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষ যদি আসে, তাহলে বুঝতে হবে মাহে রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম। মাহে রমজান থেকে, আল্লাহ রহমতের মাস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে মাহে রমজানে আমরা একসঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারলাম, একই সাথে বসে ইফতারি করতে পারলাম, ঈদুল ফিতরের নামাজ একই জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারলাম। মাহে রমজান চলে গেল, তারপর আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হচ্ছে না। আমরা কি শিক্ষা অর্জন করতে পেরেছি? আপনার বিবেকের কাছে, আপনার অন্তরের কাছে, আপনার প্রেমের কাছে প্রশ্ন করেন। আল্লাহ রাসূল বলছেন মাহে রমজানে যে আমরা, বলেন তো, মাহে রমজানে আমরা রোজা রেখেছি না? সকলেই আমরা রোজা রেখেছি। আমরা যে যতদূর পেরেছি আমরা ইবাদত বندگی করেছি, যে যতদূর পেরেছি আমরা দান সৎকার করেছি। মাহে রমজানে কিন্তু আমরা যে যা পারি কিছু কিছু করে ভালো কাজ করেছি। রাসূল বলছেন মাহে রমজানের রোজা তোমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে কিনা, এটা প্রশ্ন করার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, সমাজের বড় আলেমের কাছে যাওয়া লাগবে না, যে মাহে রমজানের ইবাদত, মাহে রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ রাসূল বলছেন মাহে রমজানের আগে এই মানুষটা যে অন্যায়গুলো করত, মাহে রমজানের কারণে এই মানুষগুলো যে অন্যায়গুলো করত, মাহে রমজান রোজা রাখার কারণে সেই অন্যায়গুলো সব ত্যাগ করে দিয়েছে। ত্যাগ করে দেওয়ার পর মাহে রমজান চলে যাওয়ার পরে আবার যদি সেই অন্যায় যদি তার দ্বারা সংঘটিত হয়, রমজান থেকে বিরত রেখেছিল অন্যায় কাজ থেকে, রমজান চলে গেছে, শাওয়াল মাস চলে আসছে,
বান্দার ভিতরে যদি ওই কাজগুলো, যে পূর্বের কাজগুলো যদি আবার যদি চলে আসে, এর চাইতে আরো যদি জঘন্যতম কাজ যদি চলে আসে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির রোজা রাখা আর দুনিয়ার ভিতরে উপবাস থাকা একই অবস্থা হয়ে গেছে। রাসূল বলছেন রোজা যদি মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে না পারে, মাহে রমজান যদি মানুষের অন্তরের ভিতরে, বান্দার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় যদি সৃষ্টি করতে না পারে, তাকওয়া অবলম্বন যদি করতে না পারে, এই রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। মাহে রমজানের আগে আমরা যেমন ভালো ছিলাম, মাহে রমজানের পরে একটা আরো খারাপ হয়ে গেছে। আমাদের ইবাদতের মাত্রা, আমাদের ভালো কাজের মাত্রা মাহে রমজানের আগে যেমন ছিল, মাহে রমজানের রোজা রাখার 1 মাস রোজা রাখার পরে দেখা গেছে আমাদের ভালো কাজের মাত্রা এর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। রাসূল বলছেন এই রোজা আল্লাহর দরবারে কতটা গ্রহণযোগ্য হবে আল্লাহই ভালো জানে। এজন্য মাহে রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, মাহে রমজানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এটা জানার জন্য আপনার বেরেলের কাছে প্রশ্ন করেন। আপনি চিন্তা করে দেখেন মাহে রমজান আমি কতটা ভালো ছিলাম, আর রমজান চলে গেছে আমি এখন কতটা ভালো হয়েছি। আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা সমালোচনা, আত্মসমালোচনা করেন, দেখেন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনার রেজাল্ট যদি এমন আসে যে না মাহে রমজানে যেমন, মাহে রমজান আগে যেমন ছিলাম আমি এর চাইতে আরো ভালো হয়েছি, আপনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলে আপনি সামনে অগ্রসর হন। আর যদি আপনি বেরেনে যদি রায় দেয় যে মাহে রমজানে আমার ইবাদত এমন ছিল, রমজান চলে গেছে, ইবাদতের মাত্রা কমে গেছে, আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান মাস চলে গেছে আমি এখন 4 ওয়াক্ত নামাজ আদায় করতেছি। আমি মাহে রমজানের আগে 3 ওয়াক্ত নামাজ আদায় করতাম, মাহে রমজানে 5 ওয়াক্ত পড়েছি, মাহে রমজান চলে গেছে এখন 2 ওয়াক্ত নামাজ আদায় করতেছি। আপনার ব্রেনের কাছে প্রশ্ন করেন, দেখেন ব্রেন আপনার সব উত্তর দিয়ে দিবে। তখন আপনি অনুতপ্ত হবেন যে আল্লাহ যা করেছি এমন কাজ আর করবো না। এই জন্য মাহে রমজান চলে গেছে, মাহে রমজান প্রত্যেক বছর আমাদের কাছে আসে। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মাহে রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আমরা কতটা তাকওয়া অবলম্বন করতে পেরেছি আমাদের ব্রেনের কাছে প্রশ্ন করে আপনি সামনের দিকে অগ্রসর হন। দেখেন আপনার দুনিয়ার জীবন আপনার সুখময় হয়ে যাবে এবং আখিরাতের জীবন সুখময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের মাত্রাকে ভারী করে, আমাদের ইমানের মাত্রাকে ভারী করে, আমাদের আমলের মাত্রাকে ভারী করে দুনিয়ার বুকে অতিবাহিত করার তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্নাত নামাজ পড়ি।